আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাতের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনাদেরকে আরও স্পেশালি জানিয়ে দিব আগামীকাল ভোর থেকে সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, কোন কোন জেলার লোকে আপনার কৃষক ভাইয়েরা কাজের উপযোগী পরিবেশ পেতে পারেন বিস্তারিত। তার আগে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে বাংলার আকাশ কেমন রয়েছে এবং কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত চলমান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, এদিক থেকে আপনার সিলেট, ময়মনসিংহ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে সঞ্চালনশীল মেঘমালা রয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই মেঘ থেকে কোথাও কোথাও আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে। তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগের একাধিক জেলাসহ এই মুহূর্তে খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কারও দেখতে পাচ্ছি, আপনার রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। তবে দেশের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার একাধিক জায়গাতে এই মুহূর্তে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতেও দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ আপনার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ দেখতে পাচ্ছি যে সন্ধ্যার আপনার পর থেকে চুয়াডাঙ্গা, যশোর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, তারপর হচ্ছে নাটোর, পাবনা দিক থেকে আপনার বসিরহাট, কালীহাতি, সাতক্ষীরা, তারপর হচ্ছে ফরিদপুর, মানিকগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র বজ্রবৃষ্টি সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকেই। এদিক থেকে রাজশাহী, তারপর হচ্ছে বগুড়া, এদিক থেকে রয়েছে আপনার রংপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, বালুরঘাট সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, এদিক থেকে আপনার রয়েছে গোপালপুর, তারপর হচ্ছে গাজীপুর, এদিক থেকে রয়েছে ঢাকা সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে। তাছাড়া যদি আমি আপনার মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে রংপুর বিভাগের একেবারে আপনার উত্তর অঞ্চল যেমন পঞ্চগড়, তেঁতুলিয়া সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার ভোরবেলার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ভোর আপনার 3টা কিংবা 4টার পর থেকে আপনার রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে দেবীগঞ্জ, এদিক থেকে সাতাবগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে এইখান থেকে আপনার জামালপুর, বগুড়া সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার চট্টগ্রাম বিভাগের চকারিয়া, কক্সবাজার, তারপর হচ্ছে থানচি, রুমা সহ এসব অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 3টা থেকে 4টার মধ্যে। তাছাড়া যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি, তাহলে দেখতে পাচ্ছি যে আপনার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি, যেমন মৌলভীবাজার, নবীনগর, শ্রীমঙ্গল, তারপর হচ্ছে কুলাউড়া, বড়লেখা রয়েছে, জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, তারপর রয়েছে ছাতক, সুনামগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার জগন্নাথপুর, ধিরাল, নবীগঞ্জ, তারপর হচ্ছে আজিমনগর, হবিগঞ্জ, এদিক থেকে মিঠামইন, নাসিমনগর সহ এসব অঞ্চলের প্রত্যেকটি জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গার আকাশ আপনার অস্থায়ী আংশিক মেঘলা সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিক থেকে রয়েছে জামালপুর, এদিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার ভাগমারা সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে অস্থায়ী আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, তারপর এদিক থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এদিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার নীলফামারী, সৈয়দপুর, আপনার সাতাবগঞ্জ, দেবীগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং প্রত্যেকটি জেলার আকাশে অস্থায়ী আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। রাজশাহীতে তেমন কোথাও আপনার উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে নওগাঁ, নাটোর, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে আপনার সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে নরসিংদী, বেলাব, মনোহরদী, এদিক থেকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলের উপর দিয়ে আপনার মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও গাজীপুর, ঢাকা, কালিয়াকৈর, মানিকগঞ্জ, দোহার, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এসব অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের
আশঙ্কা রয়েছে। তবে আপনার খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকতে পারে এবং বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের শ্যামনগর, তারপর হচ্ছে কালীগঞ্জ, মংলা, পাইকগাছা, চালনা, তারপর হচ্ছে দিক থেকে তিনকোনা, তিলাপাতি সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজেক, মিরসরাই, মানিকগঞ্জ, মানিকছড়ি, তারপর হচ্ছে ফটিকাছড়ি, এদিক থেকে রয়েছে আপনার রাঙ্গুনিয়া, এদিক থেকে রয়েছে বিলাইছড়ি, বান্দরবন, এদিক থেকে রয়েছে লোহাগাড়া, রুমা, থানচি, চকারিয়া, তারপর হচ্ছে আপনার কক্সবাজার সহ প্রত্যেকটি জেলার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে এবং প্রত্যেকটি অঞ্চলের আকাশে অস্থায়ী আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। তো আগামীকাল সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে, কেবল দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে। তবে আসাম, মেঘালয়ের আলিপুরদার, ধুবড়ি, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে গোয়ালপাড়া, তারপর হচ্ছে বরপাতা, গুয়াহাটি, শিলং, এসব অঞ্চলের একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে। তাছাড়া আপনার ত্রিপুরার আমবাসা, তারপর হচ্ছে দিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে হাইলাকান্দি, তারপর হচ্ছে দামছা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মাহমিদ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আগামীকাল সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সোমবার আপনার ভোর থেকে সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, ভোর 5টা 6টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলার একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তার মধ্যে বগুড়া, রাজশাহী, এদিক থেকে চুয়াডাঙ্গা, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি যে আপনার অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে এবং সিলেট বিভাগের একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি ভোরবেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন সিলেট, জয়ন্তপুর, ছাতক, জগন্নাথপুর সহ একাধিক জেলার উপর দিয়ে। তবে ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ দেখতে পাচ্ছি তখনও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি সোমবার আপনার সকাল 10টার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সকাল 10টার দিকেও আবারও আপনার সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তবে ময়মনসিংহ, রাজশাহী, এদিক থেকে আপনার ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ আপনার রোদ থাকতে পারে এবং আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকতে পারে, কাজের উপযোগী থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়টাতে আপনার খুলনা বিভাগের কিছু অঞ্চলগুলোতে আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে ঢাকা বিভাগ সহ এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চল সহ আপনার সিলেট বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে আপনার রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার মধ্যে যদি চলে আসি তাহলে বিকেলের পর থেকে সন্ধ্যা অবধি আপনার বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার থাকবে, কেবল সিলেট বিভাগের কিছু অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে অথবা কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আপনার সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছি রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে, অর্থাৎ আগামী 5 দিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়ে প্রায় 100 মিলিমিটার থেকে 200-250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গের এই 3 বিভাগে কী পরিমাণ বৃষ্টিপাত আপনার অপেক্ষা করছে আর মাত্র 2 থেকে 3 দিন পর থেকেই। তাছাড়া আপনার রাজশাহী, আপনার ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আপনার খুলনা, বরিশালে, চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে ময়মনসিংহ, রংপুর ও আপনার সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই প্রচণ্ড ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রবৃষ্টি এবং ভয়াবহ কালবৈশাখী ঝড় কিন্তু অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 5 দিনের মধ্যে আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে, ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।